নমস্কার। আপনি নিশ্চয়ই মর্মান্তিক যন্ত্রণায় আজ আপনি ভুগছেন। আজ আপনি মর্মান্তিক বিষাক্তর ন্যায় জীবনযাপন করছেন। সেটা হতে পারে আপনার বিশেষ করে স্পেশালি কর্মজীবন নিয়ে, অর্থনৈতিক জীবন নিয়ে, হয়তো সংসার জীবন নিয়ে। সংসার জীবন এবং কর্মজীবন কেন মর্মান্তিক জীবন আজ আপনি পাচ্ছেন, সেটা অবশ্যই আজকের প্রোগ্রামের ভিতর আলোকপাত করে থাকবো। যদি আপনার হয়ে থাকে মিথুন রাশি অথবা মিথুন লগ্ন, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি প্রথমে মর্মান্তিক বিষয়ক স্বরূপ আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবন নিয়ে আলোকপাত করি, কারণ এটি বেশিরভাগ মানুষের কিন্তু প্রশ্ন ও জানতে চায়। দেখুন, একজন ব্যক্তির কাছে কর্ম ও অর্থ সবচেয়ে বেশি প্রয়োজন, এবং সেটা বর্তমান যুগে নারী পুরুষ মিলে উভয়ের কাছেই কিন্তু গ্রহণযোগ্য। কারণ আজ আপনার পকেটে পয়সা নেই, আজ আপনার পকেটে টাকা নেই, আপনার প্রিয় মানুষটি আপনাকে ভালোবাসবে না, আর অন্য লোক তো পরের কথা। নিজের ঘরের মধ্যেই আপনি হয়ে পড়বেন কোণঠাসা যদি আপনি পকেটে না থাকে পয়সা বা টাকা। অর্থাৎ আপনি আজ নিঃস্ব, আজ আপনি গরিব, আজ আপনি অর্থহীন, অথবা আপনার কাছে সামর্থ্য নেই একটি মানুষকে সঠিকভাবে সাহায্য করার। ক্রমাগত আপনি অপমানিত, লাঞ্ছিত, ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক আপনি হয়ে পড়ছেন প্রতি মুহূর্তে একটা হীনমন্যতার মধ্য দিয়ে, নিজের মানসিকতার মধ্য দিয়ে একটা খারাপ মানসিকতা। সবসময় মনে করছেন যে এই জীবনটাই বুঝি বৃথা, এই কপালটাই বুঝি খারাপ। কারণ প্রায় তো বলেন আপনারা কপালটাই খারাপ, ভাগ্যটাই খারাপ। কিন্তু প্রকৃতার্থে কি জানেন, কোনো মানুষের কপাল ভালো খারাপও হয় না আর ভালোও হয় না। নির্ভর করছে সেই মানুষটির জন্মকুণ্ডলী কিরকম পজিশন আছে, সেটার মধ্য দিয়ে তাকে সেই জায়গায়, অর্থাৎ খারাপ থাকলে ভালো করতে হবে, আর ভালো থাকলে আরো ভালো করা যায় কিভাবে সেই পথটা দেখাতে হবে। দেখুন, কর্ম মূলত দু প্রকার হয়, একটা হচ্ছে চাকরি আর একটা হচ্ছে ব্যবসা। তাহলে আমি প্রথমে চাকরির জায়গায় আসি। চাকরি আমাদের দেখতে হয় 1, 6, 9, 10, 11। 1 মানে আপনি নিজে, 6 মানে আপনার পরাক্রম, প্রতিযোগিতার লড়াই, 9 মানে আপনার ভাগ্য, 10 মানে আপনার কর্মজীবিকা স্ট্যাটাস, অর্থাৎ যেখান থেকে আপনি কর্মজীবিকা ধরে আপনারা। কিন্তু প্রকৃত তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা, বলছি একটু পরেই। তাহলে যে বিষয়ে বলছিলাম, দেখুন, জীবিকা বা কর্ম এটা মূলত আমাদেরকে বিচার করতে হয় লগ্ন বা রাশি ভাব থেকে। অর্থাৎ লগ্ন ভাব ভাবপতি কি নির্দেশ করছে, কোথায় বসে আছে। রাশি যেটা আপনাদের, অর্থাৎ চন্দ্র যেখানে অবস্থান করে সেটি আপনাদের রাশি হয়। তা চন্দ্র কোথায় অবস্থান করছে, কোন রাশিতে, সেই অধিপতি কোথায় অবস্থান করছেন এখান থেকে, এবং ওই লগ্ন এবং চন্দ্রের উপর কার কার দৃষ্টি আছে সেখান থেকে বিচার করতে হয় আমাদেরকে কর্ম। অর্থাৎ সেই ব্যক্তি কি কর্ম করবে, চাকরি করবে না ব্যবসা করবে। এবার চাকরির জন্য আমি একটু আগে বলেছি যে 1, 6, 9, 10 আপনি নিজে যদি পরাক্রম, অর্থাবসা, একগ্রতা, ডেডিকেশন থাকেন, তাহলে তার প্রভাবে 6 নাম্বার অ্যাক্টিভ হয়ে যাবে। মানে আপনার মনে অন্তর্মনে আপনি চাইছেন যে আমি চাকরি করব, সরকারি হোক বেসরকারি হোক, তাহলে তখন কিন্তু 6 নাম্বার অ্যাক্টিভ হবে। মানে যে আপনার পরাক্রম, আপনার 6 যে অ্যাক্টিভ হয়ে যাবে, সঙ্গে দেখবেন আপনার ভাগ্য অ্যাক্টিভ হয়ে যাবে। মানে আপনার নবম হাউস অ্যাক্টিভ হয়ে যাবে। নবম যে হাউস অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার ইচ্ছা পূর্তি, আপনার মনস্কামনা, আপনি যা চান সেটা আপনার একাদশ ভাব, সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। সুতরাং আপনি নিজেকেই ঠিক করতে হবে যে আপনি কি চান।
সরকারি চাকরি করতে চান না বেসরকারি চাকরি করতে চান? এবার সরকারি চাকরির জন্য অবশ্যই কিন্তু আপনারা হয়তো জানেন যে রবিকে দেখতে হয়। হ্যাঁ, রবিকে অবশ্যই, তার সঙ্গে কিন্তু সরকারি চাকরি কিন্তু মঙ্গলও দেয়, বৃহস্পতিও দেয়, শুক্রও দেয়, শনিও দেয়। নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলীর মধ্যে সেটা কোথায় অবস্থান করছে, কি রকম ভাবে অবস্থান করছে, পজিটিভ না নেগেটিভ, না পীড়িত না সবল। এবার দেখুন, আমি অতি বাস্তব কথা বলছি, আমি দায়িত্ব সহকারে বলতে পারি যে একজন পুরুষের এখন একজন নারীরও, এখন বর্তমান সময় পুরুষ নারী উভয়ই কিন্তু, মানে পুরুষ এবং মহিলা মেয়ে উভয় কিন্তু এখন চাকরি বা স্বনির্ভরশীল হওয়ার জন্য চেষ্টা করে ওতপ্রোত ভাবে। আমি দেখেছি, ব্যক্তি 18 বছরের অভিজ্ঞতা আমি দেখেছি। তো সুতরাং আপনি যেই হন না কেন, জাতিকা যেই হন না কেন, আপনার কর্মই আপনার পরিচয়। কারণ আমাদের আইডেন্টিটি যা রবিকে নির্দেশ করে, রবি থেকে আমাদের আইডেন্টিটি বোঝানো হয়। আমাদের আইডেন্টিটি, আমাদের পরিচয় কিন্তু আমাদের কর্মের মাধ্যম দিয়েই আসে। এই যে আজ যে আমি আজকে যে অ্যাস্ট্রোলজার এই নামে আপনারা জানেন, আমার কর্ম হচ্ছে আমি জ্যোতিষশাস্ত্র প্র্যাকটিস করি, তাই তো? তা আমি যে সরকারি চাকরি করতাম তাহলে সেই নামে আপনারা আমাকে জানতেন। ঠিক তেমন ভাবে আপনি একজন স্কুল শিক্ষক, আপনি একজন সরকারি দপ্তরে কোনো প্রশাসনিক কোনো ক্ষমতার ব্যক্তিত্ব, আপনি একজন অফিস অফিসার, আইএস অফিসার, আপনি একজন পুলিশ, আপনি একজন ক্লারিক্যাল পোস্টে আছেন, আপনি লয়ার। সমস্ত কিছু কিন্তু আপনার আইডেন্টিটি। তো আইডেন্টিটি বিচার করার জন্য অবশ্যই রবিকে জন্মকুণ্ডলীও হাতে খুব ভালো পজিশন থাকতে হয়। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, আমি একটু ভয়ঙ্কর বা মর্মান্তিক জীবন কেন বলেছি? দেখুন, এটা অলরেডি কিন্তু আমি মিথুনের দেখেছি যে বর্তমান সময়ে যাদের জন্মকুণ্ডলীতে শনিটা অত্যন্ত পীড়িত আছে বা শনির মহাদশা পীড়িত অবস্থায় শনি মহাদশা, অন্তর্দশা, প্রথম দশা চলছে, হাতের শনির স্থানটা ভালো নেই, যে শনি আপনাদের মিথুন সাপেক্ষে অষ্টমপতি ও নবমপতি সে দশম ভাবে অবস্থান করছে, পরে একাদশে ঢুকবে। তো সেই অবস্থায় আপনাদের কর্মের জন্য আপনারা অত্যন্ত ভাবে কষ্ট, দুঃখ, যন্ত্রণার মধ্যে রয়েছেন, অথবা যারা চাকরি করছেন তার চাকরির স্থলটায় খুব চাপের মধ্য দিয়ে চলছেন, হয়তো বাধ্য হয়ে চাকরি করছেন। ছেড়ে দিলে আপনি কি করবেন, কি খাবেন, তাই না? তাহলে আপনি যদি কর্মহীন হন, বেকার হন, তাহলে আপনার পরিচয় কিন্তু হলো না। তখন আপনার কি করবে লোকে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য, লোকে আপনাকে অপমান, ব্যঙ্গ বিরূপ, তাই না? আপনার জীবন থেকে সব সরে যাবে, সবাই ভয় পাবে, যেহেতু বেকার, এ টাকা পয়সা নেই, তাহলে এর সঙ্গে মিশলে যদি এ আমাকে কিছু দেবে না বা কিছু খাওয়াবে না, তাই না? তখন দেখবেন আপনার জীবন থেকে প্রিয় মানুষটিও আপনার জীবন থেকে সরে যাচ্ছেন, যাকে আপনি ভালোবাসছেন। নিজের স্ত্রী স্বামী পর্যন্ত সরে যায় টাকার জন্য। নিজের এমনকি আমি অনেক বলতে নেই, কিছু মনে করবেন না, নিজের পিতামাতাও সরে যাচ্ছে। আমি এমনও হরস্কোপ দেখেছি, সেটা হয়তো 100-র মধ্যে 2%। তাহলে কি টাকা, অর্থ, এটা কলিযুগে খুব ধ্বংসাত্মক একটি জিনিস এবং অত্যন্ত প্রয়োজন। আপনি যেখানে যান না কেন টাকা প্রয়োজন, পয়সা প্রয়োজন। খারাপ কথায় যদি আপনি কলকাতায় বা অন্য কোনো জায়গায় যান, শৌচালয়ে যান, সেখানে 2 টাকা হলেও দিতে হয়, তাহলে কি হলো? পয়সা টাকা। তাহলে পয়সা টাকা আজ বর্তমান সময়ে এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যা মানুষের কাছে ওটাই হচ্ছে সব থেকে বড় একটা বিষয়। তাহলে আপনি বেকার, আপনি অর্থাৎ চাকরি করছেন কিন্তু অত্যন্ত কষ্টের দুঃখের মধ্য দিয়ে, মর্মান্তিক, হয়তো আপনি বাধ্য হয়েছেন, অনেক ইএমআই ধার দেনায় যুক্ত হয়ে পড়েছেন। মেটাবেন কি করে? টাকা তো নেই। একটা ঋণ মিটাতে মিটাতে আরেকটা ঋণ আপনি করছেন, আরেকটা ঋণ মিটাতে মিটাতে আরেকটা ঋণ করছেন, ঋণের জালে আর জর্জরিত। এটা কেন হয় বলুন তো? কারণ ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের সাথে রাহু যদি কোনো কারণে কানেকশন চলে আসে, তাহলে ঋণের জালে এদের পরপর করে ফেলে। ইভেন আমি এটাও দেখেছি, অনেক সময় দেখুন যে মঙ্গল কেতু বা মঙ্গল রাহু, বা অনেক সময় দেখা যায় শুক্র রাহু, রাহু কেতু বা শুক্র কেতু, এরকম কম্বিনেশন যদি কোনো ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ থাকে, ঋণের জালে জর্জরিত হয়। এবং এও দেখেছি যে দ্বিতীয় ভাবে যদি কোনো কারণে কেতু অবস্থান করে বা রাহু অবস্থান করে, সে ব্যক্তি কোনোদিনই, রাহু অবস্থান করে কি হবে, হয়তো উপার্জন করলেন আপনি, রাখতে পারবেন না, ব্যয়ের পর ব্যয় হয়ে যাবে। কেতু অবস্থান করলে আপনার ব্যাংক ব্যালেন্স হবে না,
আপনার টাকা সঞ্চয় করতে পারবেন না। তাহলে অর্থ আজকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে যা প্রত্যেকটা মানুষের জীবনে ভীষণ প্রয়োজন। অর্থ ছাড়া কিন্তু আপনি 1 ইঞ্চি 1 বিন্দু মাত্র চলতে পারবেন না। তাই অর্থ কষ্টে আজকে মর্মান্তিক ভাবে আপনি দিশেহারা, দিশাহীন। ঠিক বলছি তো? অবশ্যই কমেন্ট করবেন। বর্তমান সময় এটা চলছে এরকম, তো এটা 26 সাল 27 সাল এরকম চলবে। হ্যাঁ, এখানে কন্ডিশন হচ্ছে যে সবাই যে অর্থ কষ্টে ভোগ করছে তা তো নয়, কারণ কিছু অবশ্যই পার্সেন্টেজ আছে যাদের জন্মকুণ্ডলিতে অত্যন্ত ভালো পজিটিভিটি আছে। ধনযোগ, নিশ্চয়ই আমি আগেও বলেছি ধনযোগ কাকে বলা হয়। ধনযোগ হচ্ছে মূলত আপনার 2-11 নয়, ধনযোগ হচ্ছে 1-5-9, তার সাথে 1-4-7-10, তার সাথে 2-11 কম্বিনেশন, তার সাথে বায়ু এবং পৃথ্বী তত্ত্বটা, তার সাথে সহকারী অগ্নি, এই কম্বিনেশন যদি ঠিক থাকে এবং কলিযুগে অবশ্যই শুক্র, অবশ্যই বুধ, অবশ্যই মঙ্গল, অবশ্যই রাহু এবং সর্বোপরি শনি যদি খুব ভালো থাকে, অর্থ আপনার আসবেই আসবে। এবং সেই অর্থ আপনি রাখতে পারবেন কি পারবেন না নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলী ও হাতের পজিশন। তাই অর্থ বিষয়ক বা কর্ম বিষয়ক দেখার জন্য, চাকরির জন্য মূলত 1-6-9-10-11, এবার আপনি চাকরি করছেন, প্রমোশন হচ্ছে না, অনেক চেষ্টা করছেন, অনেক পরীক্ষা দিচ্ছেন, প্রমোশন পাচ্ছেন না, তাহলে প্রমোশন পাওয়ার জন্য এই কটা কম্বিনেশনের সঙ্গে 2-এর কম্বিনেশন দেখতে হবে কিরকম রয়েছে। আপনি অনেকদিন একটা জায়গায় রয়েছে, একটা কোম্পানিতে রয়েছেন, ভাবছেন যে এখানে হয়তো শত্রুতা, হিংসা, হানাহানি, আপনার পিছনে লাগা, পলিটিক্স এর শিকার হচ্ছেন। আপনি ভাবছেন যে আমি এই কোম্পানি ছেড়ে দিয়ে বা এই কোম্পানির আরেকটা ব্রাঞ্চে আমি যাব। তাই সেক্ষেত্রে কিন্তু এই পরিবর্তন, স্থান পরিবর্তন বা ট্রান্সফার, তার জন্য এই 1-6-9-10-11 তার সঙ্গে কিন্তু দেখতে হয় তৃতীয় কিরকম রয়েছে। যদি মনে করেন যে প্রমোশন নিয়ে ট্রান্সফার হবেন, তাহলে তৃতীয়র সঙ্গে 2-এর কম্বিনেশন দেখতে হবে। তো এরকম কম্বিনেশন আপনার হরোস্কোপে নিখুঁত বিচার মাধ্যম দিয়ে, নিখুঁত সহকারে আপনি প্রমোশন পাবেন না ট্রান্সফার হবে, না আপনি কর্ম পাবেন কি পাবেন না, আপনি কিরকম কর্ম পাবেন, কোন পথে যাবেন, কোনটা করলে আপনার জন্য সঠিক হবে, এটা সম্পূর্ণ কিন্তু চুলচেরা বিশ্লেষণ রয়েছে। শুধু D1 নয়, D9, ডেকান, দশমাংশ, ষষ্ঠাংশ, অন্য স্বরবর্গ, এবং অবশ্যই দেখতে হবে হাতের পজিশন, চুলচেরা বিশ্লেষণ। এবং অবশ্যই 1-2 মিনিট 5 মিনিটের কথা নয়, এখানে একটা ব্যক্তি অমুকুর বিচার করতে গেলে, নিখুঁত বিচার করতে গেলে, চুলচেরা বিশ্লেষণ করতে গেলে কমপক্ষে তাকে 45 মিনিটে 1 ঘন্টা টাইম দিতেই হবে। হ্যাঁ, এত টাফ, এত কঠিন, মুখে কথা বললেই হয় না। অনেকে হয়তো, আপনারা হয়তো ভুক্তভোগী হয়েছেন, কোনো এক অ্যাস্ট্রোলজার কাছে গেছেন, 5 মিনিটের মধ্যেই আপনাকে দেখে বলে দিল আপনার হবে না চাকরি। কে বলেছে? অনেক সময় আমিও দেখেছি অনেকে বলে রবি নিচস্থ থাকলে চাকরি হয় না। কে বলেছে? আমি এমন যে রবি নিচস্থ থাকলেও চাকরি হচ্ছে। এবং এখানে আমি কয়েকটা কথা বলি। দশম ভাবে যদি কেতুর অবস্থান থাকে, মিলিয়ে নেবেন যদি আপনার জন্মকুণ্ডলী থেকে থাকে এরকম পজিশন। দশম ভাবে কেতুর অবস্থান থাকলে প্রথম দিকে মনের মতন আপনাকে চাকরি দেবে না, ঘুরপাক খাওয়াবে। রাহুর অবস্থান থাকলে একাধিক চাকরির সংযোগ তৈরি করবে, দূরের সংযোগ তৈরি করবে। আর দশম ভাবে যদি যে কোনো প্ল্যানে থাকুক, রাহু কেতু বাদ দিয়ে যে প্ল্যানে থাক না কেন, তার চাকরি হবেই হবে। কিন্তু সেটা কি সরকারি চাকরি না বেসরকারি চাকরি, নির্ভর করছে তার জন্মকুণ্ডলীর পুরো হরোস্কোপের নিখুঁত বিচার। তাই আজ আপনি দিশেহারা, আজ আপনি কষ্টের কান্নায়, দেখুন পুরুষদের না চোখের জল সহজে বের হয় না, পুরুষদের বুকের কান্না, দম ফাটা কান্না, ঘরের কোণে বসে কান্না, এগুলো কিন্তু খুব থাকে। তাই আপনি চিন্তা করবেন না, আপনার সঠিক কর্ম, সঠিক পজিশন, ট্রান্সফার না প্রমোশন, না আপনি উচ্চ র্যাঙ্কে যাবেন, আপনি কোন চাকরি করবেন, তা আপনার জন্মকুণ্ডলী ও হরোস্কোপ থেকে নিখুঁত ভাবে কিন্তু বলা সম্ভব। তাই কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না। যদি কষ্ট পান, দুঃখ পান, সেটা মনে করবেন সাময়িক সময়ের জন্য। এটা আপনার জীবনে ভগবান হয়তো, ঈশ্বর হয়তো এর থেকে ভালো কিছু লিখে রেখেছে। অনেকে হয়তো আপনি ভাবতে পারেন যে হয়তো সরকারি চাকরি হবে না বা বেসরকারি চাকরি হবে না, চাকরি হবে না, তাহলে নিশ্চয়ই ব্যবসা হবে। তা ব্যবসার কন্ডিশন কি আছে একটু পরে আমি পরবর্তী সময়ে আলোকপাত করে দেব। যদি এইটু বলতে পারি,
ব্যবসার জন্য কিন্তু 1, 3, 7, 9, 11 কম্বিনেশন দেখতেই হবে। এবং ব্যবসার জন্য অবশ্যই কারগ্রহ হিসেবে বুধকে, কারগ্রহ হিসেবে শুক্রকে, কারগ্রহ হিসেবে অবশ্যই রাহুকে দেখতে হবে কিরকম পজিশন রয়েছে। তাই আপনি নিশ্চিন্তে থাকুন যে আপনার ব্যবসা এবং কর্ম নিখুঁত ভাবে আপনি পেতে সক্ষম হবেন। শুধু বিচার বিশ্লেষণ করে খুঁজে বের করতে হবে যে আপনার জন্য কোন চাকরিটা, কোন ব্যবসাটা সঠিক। সেই পথ অনুযায়ী আপনি যদি চলতে পারেন, দিশা খুঁজে পান, আপনি পারবেন একজন সাফল্যমণ্ডিত ব্যক্তি হতে। তাই কষ্ট দুঃখকে একটা জায়গায় সাইডে রেখে নিখুঁত ভাবে আপনি যদি সঠিক দিশা নিয়ে চলতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি রত্নাচার্য, আমি রত্নাচার্য গ্যারান্টি দিচ্ছি সোশ্যাল মিডিয়ায় সবার সামনে আপনাকে স্বাবলম্বী এবং আপনাকে কর্মজীবী মানুষ করে গড়ে তুলবো। সেই দায়িত্ব আমি নেব। শুধু বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে, আর জন্মকুণ্ডলী এবং হাতকে ভালো করে বিচার করতে হবে। যদি মনে করেন অবশ্যই আমাকে মালদা, অবশ্যই আমাকে বর্ধমান, অবশ্যই আমাকে দুর্গাপুর চেম্বারে পেয়ে যাবেন। এছাড়াও আমাকে বালিগঞ্জ এবং দমদম। আবার বলছি, যদি মনে করেন নিখুঁত বিচার চান কর্ম সংক্রান্ত বিষয়ে, অর্থনৈতিক বিষয়ে এবং চুল ছেঁড়া বিশ্লেষণ যদি পেতে চান, তাহলে অবশ্যই মালদা, বর্ধমান, দুর্গাপুর, বালিগঞ্জ, দমদম চেম্বারে আপনি আমাকে পাবেন। কিন্তু অগ্রিম বুকিং করতে হবে, অগ্রিম বুকিং করা আবশ্যক। আসন সংখ্যা মাত্র সীমিত। আমি খুব ক্লায়েন্ট দেখিনি এক একজনকে আমি 45 মিনিট 1 ঘন্টা সময় দিই। আপনার যে সমস্যা হোক, যত জটিলই হোক, আপনাকে মুক্ত করার দায়িত্ব আমি নিজে কাঁধে নিয়ে সঠিক পথ দেখাবো। কারণ জ্যোতিষশাস্ত্র ভাগ্য পরিবর্তন করে না, সঠিক পথে দিশার মাধ্যম দিয়ে ভাগ্যের সঠিক পথে যেতে সাহায্য করে এবং সমাধানের রাস্তা খুঁজে দেয়। সেই দায়িত্ব আমি নিয়ে, তাই তো বলি প্রোগ্রামটি হচ্ছে সঠিক পথের দিশা। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।